নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আপনাদের সবাইকে জানাই গ্রিনরুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছেন যে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাদা জাম গাছ নিয়ে। এই সাদা জাম সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই বা অনেকেই হয়তো জানেন না। আমাদের যে সমস্ত কালো জাম থাকে সেম একই রকম জিনিস, একই সাইজ, কিন্তু সেটি কালো হয়। এটা হচ্ছে সাদার উপর হালকা গোলাপি। আমাদের কালো জামে যেরকম কোষ্ঠে ভাব থাকে, এই জামেতে কিন্তু সেই কোষ্ঠে ভাবটা থাকে না। খুবই মিষ্টি এবং সুস্বাদু একটি ফল, আর খুব সহজেই কিন্তু আমাদের ছাদ বাগানে হয়ে থাকে। আর এর ফলটাও খুব সুন্দর আর প্রচুর পরিমাণে কিন্তু হয়, যা আমাদের এই ফেব্রুয়ারি মাসের ঠিক মাঝ বরাবর থেকে ফুল আসা শুরু হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের এপ্রিল মাস, আর এই এপ্রিল মাসে কিন্তু ফুল ফোটাও শুরু করে দিয়েছে। আমাদের এই ফলটি হচ্ছে খুবই সুন্দর, খুবই ভালো জাতের একটি ফল, যা আমরা খুব সহজেই ছাদ বাগানে করতে পারি এবং ভালো ফলন কিন্তু এখান থেকে পেতে পারি। বন্ধুরা, আজকে সেই নিয়ে ভিডিও, যে এই সাদা জামের কী যত্ন পরিচর্যা আমরা নেব, কী কী খাবার এই সময় প্রয়োগ করব, তা সমস্ত কিছু আজকে আমি ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের এই যে গাছটি আছে দেখতে পাচ্ছেন, এই গাছটি বয়স হচ্ছে আপনার 2 বছর। আর এই গাছে যখন ফল হয়ে যায়, ফল হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কাটিং করে দিতে হয়। কাটিং করলে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চ বেরোয়, আর সেই যত ব্রাঞ্চ বেরাবে তত কিন্তু সুন্দর ঝোপালো হবে। বন্ধুরা, এই যে ফলটি আছে আপনাদের দেখতে পাচ্ছেন যে মাথায় মাথায় দেখুন এই সমস্ত কুড়ি কিন্তু ভর্তি। এই প্রত্যেকটা কুড়ি আস্তে আস্তে ফুটবে, এইভাবে ফুটবে, আর ফোটার ঠিক মুখেই কিন্তু ফলটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়। বন্ধুরা, এই সমস্ত গাছে কিন্তু সেইভাবে কোনো রকম কীটনাশকের প্রয়োজন কিন্তু পড়ে না। যেহেতু আমাদের আম গাছ, লেবু গাছ, জামরুল গাছ, এই সমস্ত গাছে যেরকম কীটনাশকের প্রয়োজন পড়ে, প্রচুর পরিমাণ পোকামাকড়ে আক্রমণ হতে দেখতে পাই, কিন্তু এই সমস্ত গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ কিন্তু ঘটে না। ঘটে শুধুমাত্র ফাঙ্গাসের আক্রমণ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ফাঙ্গাসের আক্রমণ ঘটলে কিন্তু এরকম পাতা কিন্তু শুকিয়ে যায়। আমাদের যেরকম জামরুল গাছে কি হয়, পাতা যেরকম শুকিয়ে যায়, পুড়ে যায়, এই গাছেও কিন্তু সেম একই রকম সমস্যা কিন্তু দেখা দেয়। এর থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে, আর শিকড়কে সুস্থ রাখতে হবে। মূলত আমাদের দুটি কারণে কিন্তু আমাদের গাছে পাতা পুড়ে যায়। এক হচ্ছে আমাদের ফাঙ্গাসের আক্রমণ ঘটলে, জল কম বেশি হয়ে পড়লে, এবং শিকড় যদি ফাঙ্গাস আক্রান্ত হয় বা শিকড়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, তখনও কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু পাতাটা নষ্ট হয়ে পুড়ে যেতে দেখি। আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু ডাল, এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু ডালও কিন্তু আমাদের এইভাবে শুকিয়ে যায়। এই ফাঙ্গাসের জন্য কিন্তু আমাদের আপনার একটা ভালো ফাঙ্গিসাইড, এখানে আপনারা অ্যান্ট্রাকল, অ্যামিস্টার টপ, স্প্রিন্ট, ব্লাইটক্স, এই সমস্ত যে ফাঙ্গিসাইডগুলো আছে, এছাড়া আমরা সাধারণত সাব ফাঙ্গিসাইড সবাই ব্যবহার করি। যে কোনো ফাঙ্গিসাইড যেটাই আপনাদের হাতে থাকুক, আপনারা প্রত্যেক মাসে 2 দিন করে, অর্থাৎ 15 দিন অন্তর একবার করে গাছে কিন্তু স্প্রে করবেন, কেন ফাঙ্গাসের আক্রমণ কিন্তু এই গাছটায় লক্ষ্য করা যায়। বন্ধুরা, সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি না, খাবার। আমাদের এই যে ফুল এসেছে, ফুলগুলো কিন্তু আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে। এই সময় আমরা শুধুমাত্র কিন্তু গাছে একটা লিকুইড খাবার কিন্তু প্রয়োগ করবে। এখন আমরা ভারী খাবার গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করবো না। যখন আমাদের ফুলগুলো ফুটে যাবে আর ফলের আকার যখন ধারণ করবে, তখন আমরা ভারী খাবার গাছে প্রয়োগ করব। এখন আমরা লিকুইড বলতে স্প্রে করতে পারি, কিছু জৈব খাবার আছে যা আমরা কিন্তু গাছে গোড়ায় দিতে পারি। এখানে আপনারা 05234, যেখানে আমাদের ফসফরাস এবং পটাশিয়াম দুটোই থাকে। কেন আমাদের যখন ফুল আসে, ফুলটা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, সুন্দর গুটি সেট করে, তখন কিন্তু আমাদের সবথেকে বেশি প্রয়োজন পড়ে দুটি উপাদান, সেটি হচ্ছে ফসফরাস আর পটাশিয়াম, যা আমাদের প্রচুর মাত্রায় কিন্তু সহায়তা করে এই সময়। পাশাপাশি একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন এবং জিঙ্ক কিন্তু সমান মাত্রায় থাকবে। আর তার সঙ্গে আমরা দেবো কি না, এক্সট্রা বোরন, কেন আমাদের সমস্ত ফল গাছেই বোরনের ভূমিকাটা কিন্তু অনেকটাই বেশি। এই বোরনের অভাব যদি ঘটে, তাহলে আমরা কিন্তু এই সমস্ত ফল ঝরে যায়। সেই জন্য আমাদের একটা
ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে বোরন কিন্তু আমাদের স্প্রে করতে হবে। এখানে আপনারা 15 দিন অন্তর কি 10 থেকে 12 দিন অন্তর আপনারা 05234 কিংবা 0050 তার সঙ্গে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা ভিটা এক্স, তারপরে সাগরিকা, মোবোবিন, এই সমস্ত যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে খুব ভালো কিন্তু আমাদের কাজ দেয়। এছাড়া আরও অনেক রকম কোম্পানি রয়েছে, যেটাই আপনাদের হাতে থাকুক। আপনারা 1 লিটার জল নেবেন, তার মধ্যে 05234 নেবেন 2 গ্রাম, তার সঙ্গে আপনারা 1 থেকে 1.5 ml নেবেন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাই আপনাদের থাকুক, আর তার সঙ্গে এক্সট্রা যে বোরন সেটা নেবেন 1 গ্রাম নিয়ে আমরা সমস্ত গাছে ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা রোদ্দুর আমাদের ওঠে সেই সময় আমরা কি করব, গাছে স্প্রে করব। আর এটা আমরা করব 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া। এইভাবে কিন্তু আমরা পটাশিয়ামটা কিন্তু গাছে দেবো। আর আমরা গাছে গোড়ায় পটাশিয়াম বলতে কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, যেটাতে প্রচুর মাত্রায় আমাদের পটাশিয়াম থাকে, সালফার থাকে, যা আমাদের প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে। যেমন সালফার আমাদের কীটপতঙ্গের আক্রমণ থেকে কিন্তু রক্ষা করে গাছকে, আর আমাদের যে মাটি সেই মাটিটাকেও সুস্থ রাখে, ভালো রাখে। আর আমরা এই সময় গাছের মাটিতে আরেকটি উপাদান দেবো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। কেন এই হিউমিক অ্যাসিড আমাদের শিকড়ের সুস্থতা কিন্তু বজায় রাখবে। শিকড় যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমাদের গাছের বৃদ্ধিও কিন্তু ভালো হবে এবং গাছের ফাঙ্গাস লাগার যে আক্রমণ ভয় সেটাও কিন্তু অনেক মাত্রায় কিন্তু কমে যাবে। আমরা প্রতি মাসে একবার করে 1 চামচ 1 লিটার জলে গুলবো হিউমিক অ্যাসিড, সেটা আমরা গাছের গোড়ায় কিন্তু দেব। এতে করে আমাদের গাছ কিন্তু সমস্ত সুরক্ষিত থাকবে এবং সুস্থ সবল থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, এই যে ফুলগুলো প্রস্ফুটিত হচ্ছে, এখান থেকে অনেক ফুলই কিন্তু ঝরে যায়। এই যে সমস্ত ফুলই যে ফলে রূপান্তরিত হবে তা কিন্তু না। এর মধ্যে অনেক ফুল আছে যেগুলো কিন্তু নানান কারণে ঝরে পড়বে, কারণ কিছু পুরুষ ফুল থাকে, কিছু স্ত্রী ফুল থাকে। এই ফুলগুলো যাতে সুন্দরভাবে গুটি সেট হতে পারে, তার জন্য আমাদের এই সময় একটা দিতে হবে, যেটা সবথেকে ভালো কাজ করে, সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। কেন আমাদের বুস্টার 2, মিরাকুলান, প্ল্যানোফিক্স, ফ্লোরা, অনেক রকম যে পিজিআরগুলো রয়েছে, তার মধ্যে আমাদের ফল সেটিংয়ের সময় সবথেকে ভালো যে পিজিআরটা কাজ করে সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্স আমরা 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা নিয়ে আমরা প্রত্যেক 15 দিন অন্তর একবার করে কিন্তু এই গাছে স্প্রে করব। তাতে করে কি হবে, আমাদের অধিকাংশ গুটি কিন্তু সেট হবে। এই যে থোকায় থোকায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে থোকায় থোকায় কিন্তু গুটিগুলো ফুলগুলো ফুটেছে, এসেছে। এই সমস্ত গুটি যাতে না ঝরে যায় সেই জন্য কিন্তু আমরা প্ল্যানোফিক্স ব্যবহার করব। তাতে করে আমাদের অধিকাংশ গুটি কিন্তু গাছে কিন্তু সেট হতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে আমাদের যত্ন নিতে হবে। আর যখন আমাদের গুটিগুলো সুন্দর বড় হয়ে যাবে, তখন আমরা গাছে একটা মিক্স জৈব খাবার কিন্তু দেবো। আমাদের এই সাদা জাম খুব বেশি দিন কিন্তু স্টে করে না, খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। এখানে আমাদের যে অনেক দিন লাগে তা কিন্তু না, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ফলন কিন্তু পেতে পারি। বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি, নমস্কার।